ছাত্রছাত্রীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নের আলোচনা করতে চলেছি। প্রশ্নটির পূর্ণমান 15 এবং সময় 30 মিনিট। একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। অশোক চক্রের 24টা কাঁটা কিসের প্রতীক? অশোক চক্রের 24টি কাঁটা অবাধ অগ্রগতির প্রতীক। খ, কোন কোন দিন সর্বসাধারণ জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন? জাতীয় দিবসে, যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের দিন সর্বসাধারণ জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন। গ, জাতীয় পতাকার মাঝখানের চক্রটিকে কেন অশোক চক্র বলা হয়েছে? সম্রাট অশোকের ধর্মচক্রর অনুকরণ তৈরি করা হয়েছে, তাই একে অশোক চক্র বলা হয়েছে। ভারতের জাতীয় পতাকার আকার কেমন? ভারতের জাতীয় পতাকার আকার আয়তাকার। জাতীয় পতাকা মঞ্চের কোন দিকে থাকে? জাতীয় পতাকা মঞ্চের ডান দিকে থাকে। 2 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি, 1 নম্বর করে 4টে। ক, কোনো মিছিলে জাতীয় পতাকা নিতে হলে মিছিলের সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ড্যাশ কাঁধে পতাকা বহন করতে হবে। ওটা উত্তর হবে ডান কাঁধে। খ, কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা ড্যাশ চলবে না, নোয়ানো চলবে না। গ, জাতীয় পতাকার সাদা রং ড্যাশের প্রতীক? সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক। ড্যাশ দিনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়? জাতীয় শোক দিবসের দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। 3 ক, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথটি লেখো। জাতীয় পতাকার আনুগত্যের শপথটি হলো, আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ নিলাম। কী ধরনের, কয়েকটা বলেছে, কী ধরনের জাতীয় পতাকা উত্তোলন বেআইনি? ছেঁড়া, ফাটা বা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা বেআইনি। ভারতের জাতীয় পতাকার বর্ণনা দাও। এটা হচ্ছে 3 নম্বর গয়ের লাস্ট প্রশ্ন। ভারতের জাতীয় পতাকার 3টে উজ্জ্বল বর্ণের সমান আকারের 3টি বন্ধনী থাকে, তাই নাম তিরঙ্গা। ভারতবর্ষের জাতীয় পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট, মানে আয়তাকার। আয়তাকার পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের 1.5 গুণ। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। একদম উপরে গেরুয়া, মধ্যে সাদা ও নিচে সবুজ রঙের সমাহার। পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্রের অনুকরণে তৈরি করা হয়েছে, তাই একে অশোক চক্র বলে। এইটি 3 নম্বরের জন্য এই পয়েন্টগুলোই যথেষ্ট। এখানেই আমরা আলোচনাটি শেষ করলাম।